আছি বঙ্গমাতা হলে। এখানে কিন্তু বিগত 1.5 ঘন্টা যাবত শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়নি। আমরা এই মুহূর্তে আছি বঙ্গমাতা হলে। এখানে কিন্তু বিগত 1.5 ঘন্টা যাবত কোনো প্রার্থীকেও ঢুকতে দেওয়া হয়নি এবং ভোটার যারা তাদেরকেও ঢুকতে না দেওয়ার অভিযোগ রয়েছে। এখানে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এখানে ছাত্রদলের ভিপি প্রার্থী যিনি পুরুষ তিনিও কিন্তু এখানে এসেছিলেন এবং 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 হচ্ছে গিয়ে ওনারা কিন্তু এখানে যে সাধারণ ভোটার যারা তারা ভোট দিতে না পারার অভিযোগ করতেছেন এবং ওনারা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আমাদের কাছে অভিযোগ করেছেন যে তাদের আসলে ঢুকতে দেওয়া হয়নি। আমরা যদি একটু সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করি যে আসলে তাদের অভিযোগটা কি। প্রশাসন তো স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে তারা সার্ভ করতেছে। এটা তো স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। এই নির্বাচন আর কোনো ধরনের নিরপেক্ষতার দাবি রাখে না। কতক্ষণ ধরে ভোট বন্ধ? 1 ঘন্টা ধরে এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে। ভোট চলমান কিন্তু মাঝে কতক্ষণ ধরে ভোট বন্ধ? আমরা এখানে 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। সেইটা না করে এইখানে একটা নির্দিষ্ট গোষ্ঠী এবং ছাত্রদলের ভিপি শেখ সাদি এখানে ভিতরে প্রবেশ করে এবং এরপরে ভোটের কার্যক্রম বন্ধ আছে। এই নির্বাচন কখনোই আসলে নিরপেক্ষতার দাবি রাখে না। সাংবাদিকদের সাথে জোর করে আসলে সংবাদকর্মীদের বের করে দেওয়া হচ্ছে। তারা দরজা অবরুদ্ধ করে দিচ্ছেন এবং সংবাদকর্মীদের জোর করে এখান থেকে বের করে দিচ্ছেন। তারা ছাত্রীদের ঢুকতে দিচ্ছে না এবং এখান থেকে জোর করে তারা আসলে এই সংবাদ মাধ্যম কর্মীদের বের করে দিচ্ছে। হল প্রশাসন এখানে সংবাদ মাধ্যম কর্মীদের জোর করে বের করে দিচ্ছে। এখানে হবে ভিতরে এত হ্যাঁ আমি আপু বললেন না তোকে বের করে দেন। আমি পার্টির সাথে আসছি এখানে। আপু বলছে আমাদেরকে একটু নিয়ে যান। আশ্চর্য বিষয়, আপু আমাদেরকে বললো যে একটু আপনাদের কেন দেখা লাগবে? আপু আমাকে পায়ে ধরছে।